নমস্কার, আমি স্বর্ণাব্দ রবি ঠাকুরকে নিয়ে একটি ছোট্ট আলোচনা করছি। রবি ঠাকুরের জন্ম হয় 1861 সালে কলকাতার জোড়াসাঁকোরে বিখ্যাত ঠাকুর বাড়িতে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। ছোটবেলা থেকে তার মধ্যে কবি প্রতিভার বিকাশ ঘটে। তার প্রথম কবিতা হল জল পরে পাতা নড়ে, পাগলা হাতের মাথা নড়ে। ছোটবেলা থেকে ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, গীতিনাট্য, প্রবন্ধ তিনি লিখেছেন, ছবিও লিখেছেন। 1913 সালে তার সং অফারিংস বইটির জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। রবি ঠাকুর ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তিনি ছিলেন খুবই স্নেহশীল। রবি ঠাকুর স্কুলে কিন্তু বেশি দিন পড়েননি, কারণ স্কুলের বাধা ধরা নিয়ম তার মোটেই পছন্দ হতো না। অথচ স্কুলে বেশি দিন না পড়া মানুষটি আর জগৎ বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ভারতবর্ষ আজ সবার উপরে আমরা খুবই গর্বিত যে রবি ঠাকুরের মতো এমন এক প্রতিভাধর ব্যক্তি আমাদের ভারত ভূমিতেই জন্মগ্রহণ করেছেন। আজ বছরের পর বছর কেটে গেছে, রবি ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছে, অথচ রবি ঠাকুরের মতো এমন এক প্রতিভাধর ব্যক্তি আমরা দুটি খুঁজে পাই। সাহিত্যের প্রত্যেকটি শাখায় আমরা রবি ঠাকুরের অবাধ বিচরণ দেখতে পাই। বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ বর্তমান করোনা পরিস্থিতিতে রবি ঠাকুর রচিত বিভিন্ন রচনায় তার প্রকৃতি প্রেম ও মানব প্রেম এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1941 সালে এই মহান